ফাইনাল এক্সিটে সৌদি আরব থেকে কোনো দেশেই আপনি যাইতে পারবেন না, যেহেতু আপনার। আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা। 4 ধরনের সৌদি প্রবাসীরা কখনোই ফাইনাল এক্সিটে যেতে পারবে না, আর কোনো জায়গা থেকেই তারা ফাইনাল এক্সিটটিও পাবে না। তারা যদি কোনো মক্তব আমেলে যায় কি, অথবা কোনো মক্তবে যায়, কোনো যাওয়াজাতে যায়, তারা যে কোনো জায়গা থেকে এক্সিট লাগানোর চেষ্টা করেন না কেন, আপনারা কখনোই এক্সিট লাগাতে পারবেন না। এই 4 ধরনের লোক কখনোই ফাইনাল এক্সিটে যেতে পারবে না। হয়তোবা যদি যান আপনি বাংলাদেশ এম্বাসি রিয়াদ, কি জেদ্দা কনসুলেট জেদ্দায়, কি আপনি যান না যাওয়াজাত অফিসে, আপনি কোনো জায়গা থেকে ফাইনাল এক্সিটটি যেতে পারবেন না। কোন 4 ধরনের লোক এই ফাইনাল এক্সিটে বাংলাদেশে যাইতে পারবেন না? যদি কোনো ব্যক্তির উপরে কোনো ধরনের বিল বাকি থাকে, যদি আপনি ওই বিলটা পরিশোধ না করেন, আপনার ধরেন যে আপনি কোনো একটা রেন্টে গাড়ি নিছেন, তার বিল পরিশোধ করেন, অথবা কি আপনি যে কোনো একটা কোম্পানির থেকে, মোবাইল কোম্পানি বলেন, এসটিসি কোম্পানির থেকে যে কোনো একটা পোস্টপেড সিম নিছেন, আপনার বিল পেমেন্ট করেন নাই, আপনার ফাইনাল এক্সিটটি কখনোই লাগবে না। হয়তোবা কি আপনার নামে একটা গাড়ি আছে, যদি গাড়িটি ট্রান্সফার না করেন, তাহলেও কিন্তু আপনার ফাইনাল এক্সিটটি লাগবে না। এবং 4 নাম্বারটি হয়েছে যাদের একামা সাসপেন্ডেড আছে, মানে আপনার একামা সাসপেন্ডেড আছে, আপনি কখনোই এক্সিট যেতে পারবেন না। আপনি যখনই এক্সিটের তলব দিবেন, তখনই কিন্তু আপনার কফিলের কাছে একটা SMS যাবে, আপনার কাছেও কিন্তু একটা SMS চলে আসে যে আপনার কফিলের নিকট যোগাযোগ করেন। আপনার কফিলের মাধ্যমে কিন্তু আপনি এক্সিটে যাইতে পারবেন। যদি এই 4টি কাজ আপনার যদি কখনো হয়ে থাকে সৌদি আরব থেকে, এই 4 ধরনের লোক কখনোই আপনারা এক্সিটে বাংলাদেশে যাইতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত এই 4টির ভিতরে যে কোনো একটি ক্যাটাগরি যদি আপনার আকামার উপরে থাইকা থাকে, আপনি যদি এটা সমাধান না করার আগ পর্যন্ত কিন্তু আপনি কখনোই ফাইনাল এক্সিটে সৌদি আরব থেকে কোনো দেশেই আপনি যাইতে পারবেন না। যেহেতু আপনার ফাইনাল এক্সিটটি লাগতেছে না, তখন তো 100% শিওর যে আপনি কখনোই অন্য কোনো রাষ্ট্রে যাইতে পারবেন না। তাহলে যদি আপনার এই ধরনের কোনো কিছু আপনার আকামার উপরে থেকে থাকে, অবশ্যই অতি শীঘ্রই আপনি কিন্তু এই জিনিসগুলা সমাধান করে নেন, তাহলে আপনার জন্য ভালো হবে। অন্য আরেকজন প্রবাসীরও যদি এই ধরনের সমস্যা থাকে, তাহলে কিন্তু ভিডিওটা শেয়ারের মাধ্যমে পৌঁছে দেন, কেননা আরেকজন বাংলাদেশি ভাইয়ের যেন আমার এই ভিডিও দেখে যদি সে উপকৃত হতে পারে, আমি মনে করি যেন আমার জীবন ধন্য। কেননা আমার বাংলাদেশি একটা ভাই আমার একটা ভিডিও দেখে উপকৃত হয়েছে, তার এই ধরনের সমস্যাটা ছিল, তার সমস্যাটা সমাধান হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আর এইসব জিনিসের থেকে দূরে থাকবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন।